ইন্টারিম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা আমি জানি না। ৭১কে তারা ধারণ করে না, তারা কর্মসূচি দেয় তাদের রাজনৈতিক প্রোগ্রাম হিসেবে, এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। কিন্তু ৭১কে তারা ধারণ করে না, সেটি তাদের ছাত্র সংগঠনের যে প্রতিক্রিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেটি দিয়ে তারা বোঝা যায়। শুধু মানুষকে আই ওয়াশ করানোর জন্য তারা কিছু প্রোগ্রাম নেই। আজকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় র্যালির আয়োজন করেছে। এটি প্রতি বছরই করা হয়, একটি নিয়মতান্ত্রিক প্রোগ্রাম হিসেবে আমাদের এটিকে দেখা হয় এবং আমরা প্রতি বছর যেটা করি এবারও সেটা করছি। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে কোনো অরাজকতা হচ্ছে না। ছাত্রদল তাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম কর্মসূচি যেগুলো দেওয়া সেগুলো দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ৭১ বা বিজয় দিবস পালন করা, ৭১কে নিয়ে কোনো কিছু উদযাপন করা, সেটি যখন উদযাপন করতে যায় তখন একটি গোষ্ঠী সেটি নিয়ে সমস্যা হয় এবং তারা মনে করে তাদের উপরে এটি আক্রমণ, এবং তারা নিজে থেকেই সেটাকে আক্রমণ হিসেবে দেখে নেয়। সেই ক্ষেত্রে ছাত্রদলের তো কিছু করার নেই, ছাত্রদল তাদের প্রোগ্রাম করবে এবং ছাত্রদলের যেসব আয়োজন থাকে সেসব আয়োজনে বাধা বিঘ্ন যদি সৃষ্টি হয় তাহলে ছাত্রদল সেটার প্রতিক্রিয়া জানাবে, অবশ্যই জানাবে। এটি অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ আচরণ। যে ধরনের কথা তারা বলেছে, গোলাম আজমের মতো একজন রাজাকারকে তারা বলেছে যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্বাধীনতা যুদ্ধের আমি যতটুকু শুনেছি, স্বাধীনতা যুদ্ধের একজন প্রতিকৃতি হিসেবে তাকে দেখিয়েছে, সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করেছে। ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা বরাবর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং এই সাম্য মানবিক মুক্তিযুদ্ধের যেসব চেতনা, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে চেয়েছি। ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে যখন ছাত্রদলের সামনে এই ধরনের কথা কেউ বলে, মুক্তিযুদ্ধকে অবমাননা করার সাহস কেউ দেখায়, ছাত্রদল সেটার প্রতিবাদ জানাবে এবং তার জন্য ছাত্রদলকে যা যা করা দরকার সেটি করবে। এবং আমরা দেখেছি যে পাবনায় ছাত্রদল সেটির প্রতিক্রিয়া জানিয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে অনেক ধরনের অরাজকতা হচ্ছে। একটি গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক এবং সেটি বানচাল করার জন্য তারা যতটুকু যা যা করার দরকার করছে, সেটি প্রথিত ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে তাল মিলিয়ে এদেশীয় কিছু গোষ্ঠী আছে যারা তারাও নির্বাচন চায় না। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখলাম যে চিটাগাং ৮ আসনের আমাদের যে এমপি প্রার্থী, তার উপর গুলি চলেছিল গত 12ই ডিসেম্বর। ঢাকা ৮ আসনের একজন এমপি প্রার্থী শরীফ উসমান হাদি, তার উপরে কথিত ফ্যাসিস্টের দোসরেরা গুলি চালিয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন, তার সুস্থতা কামনা করি। এবং আমরা দেখছি যে এই প্রেক্ষিতে প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ইন্টারিম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা আমি জানি না, কিন্তু যা করছে সেটি কোনো মতে নির্বাচনের ফেভারেবল পরিবেশের জন্য তারা কাজ করছে না। তো আমরা আহ্বান জানাই তারা যাতে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে প্রার্থীদের নিরাপত্তা দেওয়া এবং সর্বোপরি দেশের মানুষের নিরাপত্তা দেওয়াকে তারা প্রাধান্য দেয়।